জিকির করেছিলাম। এই জিকিরকে তামাশা বানিয়ে এটার ভিতরে বিভিন্ন ধরনের হা হা হু হু বানাইয়া আমি বলে জিকির করছি হিম হে জিকির, হ্যাঁ হিমকে জিকির বলে করছি। আপনারা বলেন তো হিম হে হিমকে কোনো জিকির আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে করে আল্লাহ অবশ্যই তাদের বিচার করবেন। আমার ধ্যানে খেয়ালে কখনো এইরকম বিশ্রী আচরণ ছিল না যে আমি আল্লাহ পাকের জিকিরের সাথে বিয়াদবি করব। এই উদ্দেশ্যে এই খাসিয়তে জিকির করি নাই। আমি জিকির করেছি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এটার মাঝে দেখা যায় কোন থেকে আমার কণ্ঠের সাথে মিলাইয়া এটার মাঝে হিমকে হামকে এগুলা ঢুকাইয়া দেখা যায় এই জিকিরের মাঝে এমন একটা মানে তামাশা বের করছে। অনেক ভাইয়ের আমার লজ্জা লাগে। আপনার কুকুর একটা প্রাণী, কুকুরের সঙ্গে এই জিকিরের এই ইয়েগুলা দিয়ে আল্লাহর জিকিরকে ব্যঙ্গাত্ম করা হয়। আমাকে 100 বার গালি দেন, আমি তো মাথা পেতে নেব, কারণ আমার জীবনে ভুল ত্রুটি থাকতে পারে। আমারে গালি দিলে আমার কোনো কষ্ট হবে না। আমার কষ্ট ওই জায়গায় আপনি একজন মুসলমান হইয়া আল্লাহর জিকিরকে নিয়ে আপনি ক্রিটিসাইজ করছেন অপমানমূলক ভাবে। একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি আমাকে অপমানিত করার জন্য আপনি নিজে ভিউয়ার্স বাড়াইবার জন্য জিকির নিয়ে তামাশা করছেন, কিন্তু আপনি নিজেকে অন্ধকারে নিমজ্জিত করতেছেন। এটা আপনি ভালো করে জেনে রাখবেন ভাই। কারণ একটা মানুষ হাদিস শরীফে রাসূল বলেছেন, আমি তো আমার জানা মতে আল্লাহর জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করি নাই, আর আমি এই দিয়ালে জিকির করিও নাই। আপনি যে আমাকে কালারিং করার জন্য হেয় প্রতিপন্ন করার জন্য আমার জিকির নিয়ে ক্রিটিসাইজ করেছেন। অনেক মানুষ বিশ্রী বিশ্রী কমেন্ট করে আমার মা বাপ তুলে আমাকে গালি দিচ্ছে, এটাও আমি কষ্ট নাই, কারণ এরা অবুঝ। কারণ রাসূল বলেছেন হাদিস শরীফে যে এমন একটা জামানা আসবে মানুষ শিক্ষা অর্জন করবে কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। এরা না যাই না গীবত করবে, এরা মানুষকে না যাই না মানুষের উপর ধারণা না রেখে আলাদা থেকে গীবত করবে। এই জন্য রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হইছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে তার সম্পর্কে বিস্তারিত জানতে হয়। আপনি আমার 3 মিনিট 4 মিনিটের জিকিরকে ক্রপ করে এটার মধ্যে আলগা জিকির ঢুকাইয়া এডিট করে আমাকে ভণ্ড বানাইবার জন্য উপচে পড়ে লেগে আছেন। আমি যে এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম, আমার ওয়াজগুলা ভাইরাল হয় না কেন? আমার আলোচনাগুলো আপনারা সমাজে দেন না কেন? আপনি 3 মিনিট 4 মিনিটের জিকিরকে এটার ভিতরে হিমকে হামকে ঢুকাইয়া আমারে বলছে আমি বলে ভণ্ডামি করি, আমি বলে ওই ইসলামকে বিকৃত করে ফেলছি, আমরা নাকি ইসলামকে কলঙ্কিত করে ফেলছি। বলুন আপনারা বলুন, এই নবীনগরে আমার পুরাটা যৌবন আমি কাটাইতেছি। আমার ওয়াজের বয়স থেকে আমি নবীনগরের এমন কোন এলাকা নাই যে এলাকায় নবীর প্রেমিকরা আছে। প্রত্যেকটা এলাকায় আমি গিয়েছি, ওয়াজ মাহফিল করেছি। বলুন তো আজ পর্যন্ত কখনো দেখেছেন আমি জিকিরের শানে কখনো বিয়াদবি করেছি? না। জিকির নিয়ে কখনো ঠাট্টা মশকরা করেছি? আমি বরঞ্চ মানুষরা যদি কেউ অপ্রীতিকর কাজ করে আমি তাদেরকে বুঝিয়ে বলি, এ ভাই আপনারা বসেন, আপনারা শান্ত হন। কারণ আল্লাহর জিকির করতে হয় আদবের সহিত, আদবের সহিত জিকির করতে হয়। কিন্তু আমার দুঃখ লাগে ওই জায়গায় আমার জিকির গুলাকে ক্রপ করে এগুলাকে এডিটিং এর মাধ্যমে বিকৃত করে এগুলোর ভিতরে ডিজে গান ঢুকাইয়া অনেক ধরনের নাচানাচি কইরা। এরা তো মুসলমানের সন্তান, আমার লজ্জা হয়। আজকে যদি একটা হিন্দু ভাই এগুলো করতো মেনে নিতাম, একটা খ্রিস্টান ভাই যদি করতো মেনে নিতাম। যখন থেকে আমার মুসলমান ভাইরা আরেকটা মুসলমান ভাইকে নিয়ে তামাশা করে তখন আমার মনে হয় যে এরা আসলে ইসলামের পক্ষে নয়, এরা ইসলামের শত্রু। কথা বলতে রাসূল বলেছেন যে ওই ব্যক্তিটা সবচাইতে বেশি ভাগ্যবান এবং আমার অতি নিকটে থাকবে যদি দুনিয়াতে কোনো মানুষ দোষ করে ওই দোষটাকে যেই ব্যক্তি ঢেকে রাখে সে হলো, রাসূল বলছেন, সে হলো প্রকৃত মহামানুষ, সে হলো প্রকৃত মানুষ। যদি আমি একটা ভুল করেও থাকি আমাকে পার্সোনালি শুধরে দিবেন যে মুরাদ সাহেব আপনার এই জায়গাটায় রং হয়েছে। আমাকে অনেকে টেলিফোন দিয়েছেন, অনেক ভদ্রলোক আমাকে টেলিফোন দিয়েছে, হুজুর এটা কি আমরা দেখতে পাইলাম। তখন আমি যখন তাদেরকে এই জিনিসটা বুঝিয়ে বলছি তারা বিবেকবান মানুষ, তারা বলছে না হুজুর সত্যি আপনার আলোচনার মধ্যে আমরা কখনো এরকম কোনো খুঁজে পাই নাই। আর না যাই না কিছু কিছু মানুষ আমাকে বায়াস করার জন্য, আমাকে কালারিং করার জন্য এরা উপচে পড়ে আমার জিকিরের মধ্যে বিশ্রী কমেন্ট দিয়ে আমাকে তারা কালারিং করতে চায়। কিন্তু মনে রাখবেন দুনিয়ার হাজার মানুষ যদি আমাকে অপমান করতে চায় আমাকে ইজ্জত দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা সম্মান দিতে পারি, আমি যাকে ইচ্ছা যার কাছ থেকে সম্মান কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? আল্লাহ।
আপনি চাইলেও আমাকে ইজ্জত দিয়ে বড় করতে পারবেন না, আপনি আমাকে বদনাম করে আমাকে খাটো করতে পারবেন না, কারণ ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমার ভাইদেরকে সহি বুঝদান করে জিকির নিয়ে কোনো তামাশা করবেন না, কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে এই কলবটাকে আমার আল্লাহ প্রসারিত করে দেয়, নূরান্বিত করে দেয়। এই জন্য ভাইয়ের আমার, ইবাদতের মধ্যে জিকির একটা উত্তম ইবাদত। কথা কোন ঠিক না ঠিক? জিকিরের আবার প্রকার আছে, জিকির সাধারণত দুই প্রকার, একটা জিকিরে জালি, জিকিরে খাফি। জিকিরে জালি এটা প্রকাশ্য জিকির, জিকিরে খাফি গোপনে জিকির। যারা তাহাজ্জুদ গুজার এরা দেখবেন জিকিরে খাফি গোপনে আল্লাহর জিকির করে, তারা মওলাকে তাল্লাশ করে। আর জিকিরে জালি যেটা এখন আমরা সম্মিলিতভাবে করব, ওপেনলি জুড়ে সুরে করা হয়, এটাকে বলা হয় জিকিরে জালি। জিকিরে জালির মধ্যে আবার অনেক প্রকার ভেদ আছে, অনেক তরিকতের সাহেবগণ এক একভাবে জিকির